শঙ্কর মামা তেজাকে বাজরৌলি রথী নামের তন্ত্রবিদ্যা সম্পর্কে বলে। মামা বলে শেষ ধাপে সাধক মার্কিউরি পারদকে নিজের শরীরে প্রবেশ করায়। এরপরে সাধকের শরীরে এত শক্তি চলে আসে যে সে যার সাথে শারীরিক সম্পর্ক করবে তারই আয়ু সাধকের শরীরে চলে আসবে। এসব শুনে তেজা আবারও রেখার সাথে দেখা করতে আসে। রেখা তার মার বাকি কাহিনীটা তেজাকে শোনায়। রাজেশ্বরী পুরোপুরি বিকাটির কালো জাদুর বশে ছিল। এবার বিকাটি তার তন্ত্রমন্ত্র দিয়ে রাজেশ্বরীর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে। যদি সে এটা করতে পারে তাহলে রাজেশ্বরীর সব আয়ু বিকাটির শরীরে চলে আসবে। এদিকে রাজেশ্বরী চাইলেও এই সবকিছু থামাতেই পারছিল না, কারণ তার শরীর তো বিকাটি কন্ট্রোল করছে। তবে হঠাৎ বিকাটির শরীরে অদ্ভুত এক রকমের কাঁপুনি শুরু হয়। তার করা কালো জাদু তার নিজের উপরেই ঘুরে গেছে। এবার বিকাটি নিজেই যন্ত্রণায় ছটফট করতে থাকে, যেন কেউ তাকে মারার চেষ্টা করছে। বিকাটি এতই ভয় পেয়ে যায় যে সে তখনই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এদিকে রাজেশ্বরী সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন থেকে রাজেশ্বরী নিজের শরীরের ভেতরে অদ্ভুত এক শক্তি অনুভব করতে পারে। তার আশেপাশে অশুভ শক্তির প্রভাব বেড়ে যায়। সে সব সময় একটা বাচ্চার কান্না শুনতে পেত। রাজেশ্বরী বারবার এমন আওয়াজ থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু সেই আওয়াজগুলো যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না।